তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রেন লিলির চারা আমি পেয়েছিলাম পর্তুলিকার টবে, এবং পর্তুলিকার টবের মধ্যে যে চারাগুলো আমি পেয়েছিলাম রেন লিলির, সেগুলোকে এবার খুব সাবধানে তুলে নেবার পালা। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, রেন লিলি কিন্তু টিউবার থেকে শেকড় বের হয়, তাই জন্য বিশেষভাবে নজর রাখবে যাতে শেকড় এবং টিউবারের কোনো রকম কোনো ক্ষতি না হয়, এবং আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে খুব সাবধানে এবং যত্নে তুলবে। আমার কাছে বিশেষ কিছু না থাকায় আমি এই খুন্তির পেছনের অংশটা দিয়েই বেশ কিছুটা মাটি সমেত অংশ আস্তে আস্তে করে কিন্তু তুলে আলাদা করে নিচ্ছিলাম। তোমাদেরও যখন কোনো জায়গা থেকে যদি এটা তুলে থাকো বা কারোর থেকে নিয়ে থাকো কোনো মাটি থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার প্রতি একটু বিশেষ যত্ন রাখতে হবে। যেহেতু রেন লিলি একটা কোমল গাছ, ভীষণ নমনীয় একটা গাছ, তো সেক্ষেত্রে কিন্তু ও বেশি আঘাতপ্রাপ্ত হলে কখনোই সেই চারা গাছগুলোকে আর বাঁচানো যাবে না। তাই তোমাদের খুবই আস্তে ধীরে এবং খুব যত্ন সহকারে আস্তে আস্তে করে হাতের সাহায্যে এগুলোকে বার করে নিতে হবে। এবং রেন লিলি কিন্তু বিশেষ কিছু চাহিদা নেই, শুধু ওনার একটাই চাহিদা, সেটা হচ্ছে বৃষ্টির জল। তো সেক্ষেত্রে তোমাদেরকে ভীষণই সাবধানে আস্তে ধীরে চারপাশের মাটি সমেত রেন লিলির টিউবারগুলোকে আলাদা করতে হবে। এবং দেখো, এগুলো কিন্তু টিউবার থেকেই শেকড়গুলো বেরিয়ে আসে, তাই খুবই সাবধানে এগুলোকে তোলার সময় তুলতে হবে। আর দেখো, এই টবে আমি আবার পেয়ে গিয়েছিলাম একটা নয়নতারার চারা।